আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে ভিডিওটিতে আমরা হাজির হয়েছি খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা 2021। পদের নাম হচ্ছে স্প্রেম্যান, অর্থাৎ সর্বশেষ খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। শুরুতেই পদের নাম হচ্ছে স্প্রেম্যান। পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল 2022 সালের 14 জানুয়ারি। নাম্বার ছিল 40, সময় ছিল 60। শুরুতেই প্রশ্নটির সমাধান হচ্ছে 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, জিবুতির পর আফ্রিকা মহাদেশে কোন রাষ্ট্রে চীন সেনা ঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে নিরক্ষীয় গিনি। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, পরীক্ষায় সফল হও এটি কোন ধরনের বাক্য? সঠিক উত্তরটি হচ্ছে ইচ্ছাসূচক। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, promises should be kept, make the sentence in passive form. সঠিক উত্তরটি হচ্ছে one should keep one's promise। তারপর 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, a synonym for synergy। সঠিক উত্তরটি হচ্ছে alliance। তারপর 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, find the correct analogy of light blind। অর্থাৎ লাইট অফ করলে ব্লাইন্ড মানে অন্ধ হয়ে যায়, এরকম বিপরীতার্থ মানে একটা করলে আরেকটা ঘটে, এরকম সঠিক উত্তরটি হচ্ছে স্পিচ ডাম। তারপর 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে পতঞ্জলি। তারপর 7 নম্বর প্রশ্নটি হচ্ছে, একটি বৃত্তের পরিধি ইস্টু বৃত্তের ক্ষেত্রফল নিম্নের কোনটি? বৃত্তের পরিধি হচ্ছে 2πr, আর হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr²। তাহলে কেটে দিলে 2:r থাকে। তারপর 8 নম্বর প্রশ্ন হচ্ছে, হি লিভস বাই অনেস্ট ম্যান। He lives by honest means। তারপর 9 নম্বর প্রশ্নটি হচ্ছে, মৈনাক ছদ্মনামে কে লিখতেন? সঠিক উত্তরটি হচ্ছে শামসুর রহমান। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, বিদেশি ধাতু কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে ডর। তারপর 11 নম্বর প্রশ্নটি হচ্ছে, পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তরটি হচ্ছে বদরুদ্দিন উমর। তারপরে 12 নম্বর প্রশ্ন হচ্ছে, টু ফাইট সে অফ মিন্স। সঠিক উত্তরটি হচ্ছে টু অ্যাভয়েড। তারপর 13 নম্বর প্রশ্নটি হচ্ছে, 27তম জলবায়ু পরিবর্তন সম্মেলন COP27 কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তরটি হচ্ছে মিশর। তারপরে 14 নম্বর প্রশ্নটি হচ্ছে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কোন দেশে শান্তিরক্ষী সবচেয়ে বেশি নিয়োজিত? সঠিক উত্তরটি হচ্ছে বাংলাদেশ। তারপর 15 নম্বর প্রশ্নটি হচ্ছে, দ্য প্লে হ্যামলেট ইজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়র। 16 নম্বর প্রশ্নটি হচ্ছে, অ্যান্টোনিম অফ বাইজারি ইজ। সঠিক উত্তরটি হচ্ছে নর্মাল। তারপরে 17 নম্বর প্রশ্নটি হচ্ছে, a:b = 3:6 এবং b:6 = 12:16 হলে a:c কত? জাস্ট হচ্ছে এইখানে সঠিক উত্তরটি হচ্ছে 6:16। তারপর 18 নম্বর প্রশ্নটি হচ্ছে, একটি সংখ্যার দ্বিগুণের সাথে 3 গুণ যোগ করলে 2 হয়, সংখ্যাটি কত? একটা সংখ্যা হচ্ছে x, তার সাথে দ্বিগুণ যোগ করলে হচ্ছে 2x, 3 গুণ যোগ করলে হবে 3x = 2। তার মানে জাস্ট সঠিক উত্তরটি হচ্ছে 0.40। তারপর 19 নম্বর প্রশ্নটি হচ্ছে, সব ভালো যার শেষ ভালো তার। সঠিক ইংরেজি অনুবাদ হচ্ছে অল ওয়েল দ্যাট ইন্ডস ওয়েল। তারপর 20 নম্বর প্রশ্নটি হচ্ছে, কর্মধারয় সমাস নিচের কোনটি? সঠিক উত্তর হচ্ছে কদাচার এবং হচ্ছে মহারাজ, দুটোই সঠিক উত্তর। 21 নম্বর প্রশ্নটি হচ্ছে, যে দুইটি দেশের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে সেই দেশ দুটি হচ্ছে মিয়ানমার এবং ভারত। 22 নম্বর প্রশ্নটি হচ্ছে, a+b = √16 এবং a-b = √9 হলে 4ab এর মান কত? জাস্ট 4ab সূত্র প্রয়োগ করে আপনারা সলভ করে ফেলবেন। সঠিক উত্তরটি হচ্ছে 7। তারপর 23 নম্বর প্রশ্নটি হচ্ছে, 90 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? সঠিক উত্তরটি হচ্ছে 0 ডিগ্রি। 24 নম্বর প্রশ্নটি হচ্ছে, নিউজিল্যান্ডের বিপক্ষে বিদেশের মাটিতে বাংলাদেশের টেস্ট বিজয়ে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন কোন খেলোয়াড়? সঠিক উত্তর হচ্ছে আবাদত হোসেন। তারপর 25 নম্বর প্রশ্নটি হচ্ছে, কতজন লোককে 125টি কমলা এবং 145টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? সঠিক উত্তরটি হচ্ছে 5। তারপর 26 নম্বর প্রশ্নটি হচ্ছে, একটি সমকোণী ত্রিভুজের ভূমি এ উচ্চতা b এবং অতিভুজ c হলে, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য এখানে c² = a² + b²।
তারপর 27 হচ্ছে SDG এর কত নং অভিষ্টে ক্ষুধা নিরসনের কথা বলা রয়েছে, সঠিক উত্তর হচ্ছে অভিষ্ট 2। তারপর 28 নম্বর প্রশ্নটি হচ্ছে ফ্লোরোনা কিসের নাম, সঠিক উত্তর হচ্ছে ফ্লু এবং করোনা ভাইরাসের সম্মিলিত লক্ষণ। 29 নম্বর হচ্ছে কি আলপিন কোন ভাষার শব্দ, সঠিক উত্তর হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ। তারপর 30 নম্বর প্রশ্নটি হচ্ছে ইউক্রেন ইস্যুতে 10 জানুয়ারি 2022 যুক্তরাষ্ট্র ও রাশিয়া কোথায় বৈঠক করেছিল, সঠিক উত্তর হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। 31 নম্বর প্রশ্নটি হচ্ছে যদি বাস ভাড়া 60% বৃদ্ধি পায় তবে বাসে যাতায়াতে শতকরা কত ভাগ কমালে ব্যয় বৃদ্ধি পাবে না, সঠিক উত্তরটি হচ্ছে 37.5%। তারপর 32 নম্বর প্রশ্নটি হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী বাংলাদেশের নাগরিকদের গড় আয়ুকাল কত, সঠিক উত্তর হচ্ছে 72.8। তারপরে প্রশ্নটি হচ্ছে 2021 থেকে 22 অর্থ বছরে জাতীয় বাজেটের আকার কত ছিল, সঠিক উত্তরটি হচ্ছে 6,03,681 কোটি টাকা। তারপর হচ্ছে 34 নম্বর প্রশ্ন কোনটি মুক্তিযুদ্ধের প্রভাবে রচিত গল্প গ্রন্থ, সঠিক উত্তর হচ্ছে নামহীন গোত্রহীন। 35 নম্বর প্রশ্নটি হচ্ছে সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক উত্তর হচ্ছে হি রিজেম্বলস হিজ ফাদার। তারপর 36 নম্বর প্রশ্ন হচ্ছে কোন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয়, সঠিক উত্তরটি হচ্ছে ঘোষধ্বনি। তারপর 60 কোন তারপর বলা হয়েছে 60 কোন সংখ্যার 80%, জাস্ট হচ্ছে অপশন টেস্ট করলেই চলে আসবে, যেমন 75-এর 80% করলেই দেখবেন আপনাদের 60 চলে আসছে, এর নিচে 100 দ্বারা ভাগ করলেই চলে আসবে। তারপর হচ্ছে 38 নাম্বার ব্যক্তি অর্থে সম্বন্ধ পদ কোনটি, সঠিক উত্তরটি হচ্ছে রোজার ছুটি। তারপর 39 নাম্বার প্রশ্ন হচ্ছে চুজ দ্য কারেক্ট স্পেলিং, সঠিক উত্তর হচ্ছে সার্ভেজেন্টি। তারপর 40 নাম্বার প্রশ্ন হচ্ছে 1 কুইন্টাল চালের দাম 2000 টাকা, কেজি প্রতি 5 টাকা বাড়লে বর্তমানে 1 কুইন্টাল চালের দাম কত, সঠিক উত্তরটি হচ্ছে 2500 টাকা। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্টে জানিয়ে যান এবং নিত্য নতুন পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।